আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আবারও হাজির হয়ে গিয়েছি খুবই সহজ আর মজার একটি জুসের রেসিপি নিয়ে। চলছে তরমুজের সিজন, আর এই সিজনে অবশ্যই একবার তরমুজের এই জুসটি বাসায় খেয়ে দেখবেন। আমি আশা করছি আমার এই রেসিপিটি ফলো করে তরমুজের জুস তৈরি করলে আপনাদের ভীষণ ভালো লাগবে। যদি এই রেসিপিটি ফলো করে এই তরমুজের জুসটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি এই তরমুজের জুসটি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। তো চলুন দেখে নিই এই তরমুজের জুসটি আমি কিভাবে তৈরি করেছি। চলে এসেছি মূল রেসিপিতে। এখানে আমি ছোট একটি তরমুজের অর্ধেকটি পরিমাণ তরমুজ এইরকম স্লাইস করে কেটে নিয়েছি। এখন আমি তরমুজ থেকে তরমুজের জুস বের করে নেব। আর এই জুসটি বের করার জন্য চাইলে এইরকম একটি মিক্সির জার আপনারা ব্যবহার করে খুবই সহজে তরমুজের জুস বের করে নিতে পারেন। তবে অনেকের বাসায় এইরকম ব্লেন্ডারের জার থাকে না বা ব্লেন্ডার থাকে না, তাদের জন্য এই সহজ পদ্ধতিটি আমি দেখিয়ে দিচ্ছি। তো এইরকম একটি ছাঁকনি নিয়ে নিতে হবে। আমি এরকম একটি ছাঁকনি নিয়ে নিয়েছি, আর ছাঁকনির মধ্যে আমি একটি করে তরমুজের স্লাইস নিয়ে ঘষে ঘষে তরমুজ থেকে তরমুজের জুস বের করে নিচ্ছি। খুবই সহজভাবে এই তরমুজ থেকে তরমুজের জুস বের করা যায়। দেখতেই পাচ্ছেন আমার একটি স্লাইস ঘষা হয়ে গিয়েছে। আমি আবারও একটি স্লাইস নিয়ে এইভাবে সবগুলো তরমুজের স্লাইস থেকে তরমুজের জুস বের করে নেব। তো সবগুলো স্লাইস থেকে ঠিক 3 গ্লাসের মতো আমার তরমুজের জুস হয়েছে। দেখতেই পাচ্ছেন পুরোটা খুব সুন্দরভাবে জুস বের হয়ে এসেছে। আর এটি একেবারে ফ্রেশ একটি জুস। ফ্রেশ এই জুসটির স্বাদ দ্বিগুণ করে তোলার জন্য এখানে 1 চা চামচ আমি লেবুর রস দিয়ে দিচ্ছি। এতে করে এই জুসটির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ বিট লবণ। চাইলে এখানে আপনারা নর্মাল লবণও অ্যাড করে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ চিনি। যেহেতু তরমুজ মিষ্টি, এখানে চিনিটা অবশ্যই জেনে বুঝে দিতে হবে। তো আমি 1.5 টেবিল চামচ চিনি এখানে আমি ইউজ করেছি। আমার 3 গ্লাস সর্বমোট জুস এখানে হয়েছে। তো আমি এখানে সম্পূর্ণ চিনিটি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গিয়েছে তরমুজের জুস। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। আর এর জন্য আমি 2টি গ্লাস নিয়ে নিয়েছি, আর গ্লাসের মধ্যে 2টি করে বরফের টুকরো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1টি করে লেবুর স্লাইস, দিয়ে দিচ্ছি ফ্রেশ তরমুজের জুস। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে দেখতে কতটা সুন্দর হয়েছে আর লোভনীয় হয়েছে, আর খেতেও হয়েছে দুর্দান্ত স্বাদের। অবশ্যই এই রেসিপিটি ফলো করে বাসায় একবার ট্রাই করে দেখবেন। আমি আশা করছি আপনারা কেউ নিরাশা হবেন না, খুবই ভালো লাগবে খেতে। তো আমি পরিবেশন করে নিয়েছি, মাশাআল্লাহ দেখতে ভীষণ ভালো লাগছে। আজকে এ পর্যন্তই। আবারও নতুন কোনো সহজ রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্তই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।